মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এবং আল্লাহর ক্ষমতায় এক বিশেষ ঘটনার মাধ্যমে একজন মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন। বনী ইসরায়েলের এক ব্যক্তি খুন হয়েছিল, কিন্তু তার খুনিকে পাওয়া যাচ্ছিল না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটি গরু জবাই করতে বলেন, কিন্তু বনী ইসরায়েলের লোকেরা গরু জবাই করতে নিষেধ করেছিল। যখন তারা শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট গরু জবাই করল, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল সে গরুর মাংসের একটি টুকরো দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করতে। আল্লাহর আদেশে তিনিও ঠিক গরুর মাংসের এক টুকরো দিয়ে মৃত ব্যক্তির লাশে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে মৃত ব্যক্তিটি জীবিত হয়ে যায় এবং ওই লোকটিকে যে খুন করেছে তার নাম বলে দেয়। ওই লোকটিকে খুন করেছিল তার ভাইয়ের ছেলে। তার নাম প্রকাশের সাথে সাথে লোকটি আবার মারা যায়। আল্লাহর নিদর্শনের মাধ্যমে খুনিকে চিহ্নিত করা সম্ভব হয়, যা ছিল আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রদর্শনের একটি উপায়, এবং তা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল। পবিত্র কুরআনে সূরা বাকারায় আয়াতটি বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, এবং যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তারপর সে সম্পর্কে পরস্পরকে দোষারোপ করতে লাগলে, অথচ আল্লাহ তা গোপন রেখেছিলেন যা তোমরা গোপন করছিলে। এরপর আমি বললাম, তোমরা এ গরুর অংশ দিয়ে তাকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদের তার নিদর্শন দেখিয়ে থাকেন, যাতে তোমরা অনুধাবন করো। সূরা বাকারা আয়াত ৭২ থেকে ৭৩।